ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সমর্থ করলাম। কেন সে অ্যারেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনার 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ অমর ছিল 18 তারিখে ছাত্রলীগের একেবারে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোষর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে একটু পুলিশ নিয়ে যাচ্ছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো। কেন নেবেন না থানায় আপনারা? রমনা আড়া আমরা তিনি তারিক রহমানকে আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি হাবিবুল্লাহ ছাত্র
ভাই আপনি দোকানি আপনি জানেন ভাই আমাদের 2 জন শহীদ হয়ে গেছে, 100 রুপয়ে হাত হয়েছে, গুলিবন্ধ ছিলেন, দেরি হবে না। আমরা থানায় ওখানে গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে সমস্ত আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোন আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন করবো। আন্নান ভাই তার তিনি বিষয়টি জানেন, আমরা কাছে আইনের কাছে তুলে দেবো।